এর লাগি আল্লাহর বান্দাগান খেয়াল করক্কা রাসূলুল্লাহ ফরমান রোজাদার অবস্থায় মুখরে কন্ট্রোল করো। তুমি তান ফরর গীবত গিল্লাত তাকি বাঁচিও, ফরর মাত সমালোচনাত তাকি বাঁচিয়া থাকিও, নতুবা রোজা রাখাত তাকি না রাখায় সমান হয়ে যাইব গিয়া। এর লাগি রোজা মাস দিনের বেলা আউরি জমাত তুইয়া জমা হইল তো ফরর মাত বেশিরভাগ আইবই না না আইব। যার যার তসবিহ তাহলিল জিকির আজকার হরকা রমজান মাস বেশি বেশি করে কোরআন শরীফ যতটুকু পারন আমরা তিলাওয়াত করতাম, আমরা ফরর মাত থাকি ফরর নিন্দাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। দেখো আমরা এমন এক যুগ, এই সময়ের মধ্যে এমন এক পর্যায়ের মধ্যে গিয়ে আমরা পৌঁছেছি বালা খাম কোনো মানুষে যদি করে বালা খামর পিছনে দেখবা বেশিরভাগ সমালোচনা থাকি যায়। ও মসজিদর খাজ আরম্ভ হয়েছে যারা খড্ডা এরা বুজরা, এরপরে দেখবা কোনো খামলা রাস্তার খাম কিবা তো কোনো মসজিদর খাম কিবা তো মাদ্রাসার খাম। বালা খাম করতে সময় বালা খামর পিছনে দেখবা সমালোচনা আই যায়। খারা করব নবীজে ফরমায় যারা বালা জিনিস দেখতে পারে না, বালা জিনিসে বয়কট করতে চাইব, নষ্ট করতে চাইব, জানিয়া রাখো এরা জমিনের মধ্যে কিন্তু প্রকৃত ভালো মানুষ নাই। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রমজান মাসের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করিও হর অবস্থায় হর সময়। রমজান মাস দিনের বেলা যদি দেখো কোনো মানুষ একবার অসহায় ব্যক্তি তোমার পাশে দাঁড়াইছে, কোনোদিন জেংড়ি মারিয়া সেই মানুষে তুমি তান সরাইয়া দিও না। যে কোনো হকির ভিক্ষুক যাই না মানুষের বাড়িতে, এখন তো ভিক্ষা করনেওয়ালা নাই, যে কোনো একজন ভিক্ষুক যদি আপনার বাড়ির যান, আমার বাড়ির যদি আসন আসার পরে ভিক্ষুকরে কোনোদিন কুকুরের মতো বাইরে খানি দিবা না বাবা, তারে ডাকিয়া নিয়ে সুন্দর করিয়া ভিতরে খানি দেখবা সে খাইব, আপনার দোয়া করব, এমন দোয়া করব যে দোয়ার বরকতে আপনি আল্লাহর দাতে মায়া করে লাইব দুনিয়াত উঠি যাইবাই। আর হকিররে যদি জেংড়ি মারিয়া খাদাইয়া দেন, অসহায় ব্যক্তিরে যদি জেংড়ি মারিয়া যদি খাদাইয়া দেন, কোন দিন তার মন দুঃখ আইব, বেজারি আইব, আল্লাহর জাত আপনার উপরে উঠিলা বেজার হইবা। বলে ও বন্দারে তোমার কাছে অসহায় ব্যক্তি ভিক্ষুক ব্যক্তি গেছলো, যাওয়ার কারণে তুমি তারে জেংড়ি মারিয়া তাড়াইয়া দিলাইলাই, এর কারণে তাড়াইয়া দেওয়ার কারণে আল্লাহর জাত বেজার হয়ে যাইব, যে বেজারের কারণে তুমি গরিবী হতে যাইতে সময় লাগতো নাই। আল্লাহর যাতে মানুষের দন দিয়া বাবা পরীক্ষা করো, খেওরে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করো, যার কারণে আল্লাহ দন সিনাইয়া নিতে মানুষের সময় লাগে না, যার কারণে আল্লাহর বন্দেগার বিশেষ করে আল্লাহ অনেকরে অনেক সম্পদ দিছন, হয়তো খেওরে দিয়া পরীক্ষা করডাম, হয়তো খেওরের পরীক্ষা করডাম। দেহকা পরীক্ষা করতে গিয়ে আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত আজমাইশ করলা, এত পরীক্ষা করলা, ইলা আর কোন নবী হলরে আল্লাহ এত পরীক্ষা করছেন না। ইব্রাহিম নবীর আল্লাহ বহুত পরীক্ষা করছেন। দেখো কি ধরনের পরীক্ষা করলাম হযরতে ইব্রাহিম। ইব্রাহিমের বাবার নাম হইল তারাহ, মার নাম হইয়া থাকছে আমিলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে নমরুদ বাদশা একদিন খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা দেখছে, দেখার পরে তার সারা গণকলরে জমা করিয়া কইল, ওরে গণকল খোসাইন দে, গত রাত্রে আমি খাবে দেখলাম, আমি খাবে দেখতে পাইলাম আকাশের মধ্যে একটা তারকা, এর অর্থটা কিতা তুমি দেন সারায় খোসাই। খাবে কেউ আকাশের তারকা দেখিলেন যদি এন কোন নেক বালা এক আওলাদর মালিক হইবা, কোন নেক এক আওলাদর মালিক হইবা। খাবে যদি খেও যদি তারকা যদি দেখো, এক বেটায় খাবে দেখছেন কিতা আরনি, একলা শীতর দিন দেখছেন খাবে আল্লাহর বন্দায় বাড়ির এক সাইডে আগুন জ্বলে, পরের দিন কোনো খেয়রের কইছেন না, কোনো আলিম সাবরে বা কোনো জাননেওয়ালা ব্যক্তিরে না কইয়া কয়েকদিন পরে গিয়া কইলে, আলিম সাহেব আমি একদিন দেখছি ওলা খাবে এক জায়গাত খালি আগুন জ্বলে। আলিম সাহেব কইলে তুমি আগে কইলা না, এখানে যদি কইতা বালা আসলো, কারণ তোমারে আল্লাহ জিনিস দিছিল দান করছিল, ও জায়গাত গিয়ে সকালবেলা বিসমিল্লা কইয়া সেদ মারলে কুদাল দিয়া সোনা পাই দিলা বুঝাইছিল। বেটা কত আফসোস করছে, হাই রে হাই সোনা আর আইলাম সোনার দলা, হ্যাঁ
শুনা পাইলাম 6 মাস পরে আবার গরমর দিন আবার খাবে দেখছে বেটায়, আবার দেখে আগুন। আর সকালে আর তো কেউ জিজ্ঞাসা করছে না, কুদাল লইছে গিয়া সেদ মারছে, যেমনে সাফ বার হইয়া বেটারে কুদানি শুরু করছে। কুদাল ভালে দৌড়াইয়া গিয়া হয়েছে, মলনা সাপ মারিলে ইসলা জানে বলে কি তো হয়েছে। আপনি কইলা শুনা বাড়াইছো সাফ, হাসলো খাইয়া বলে কিতা কও তুমি আবার খাপ দেখছো বলে জিয় বলে হে আগে আমার কইলাই না, এখন খাপ দেখছো গরমর মৌসুম, বলে গরমর মৌসুম একটানি আর শীতর মৌসুম একটানি, বলে জিয় জিয় গরমর মৌসুমে খাপ দেখলে এক তাবির আর শীতর মৌসুমে দেখলে আর এক তাবির, বলে আসানি, বলে জিয় ও সময় দেখো এক আজান কিন্তু 2 সময় দেখলে 2 তাবির। কেউ যদি হজর মৌসুম আর মসজিদ বা মিনারাত গিয়ে আজান দেখুন তাহলে এনরে আল্লাহ হজ নিবা গিয়া সুবহানাল্লাহ। আর যদি হজর মৌসুম ছাড়া মিনারা ছাড়া আউরি আজান দেখুন তাহলে সামনে বিপদ আইছে, সামনে তান কিতা বিপদ আছে। এখন গরমর মৌসুম ও কারণে বেটা কইছে বিপদ, শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয়, এর লাগে এটা তোমার তাবির বালা। গরমর দিন আগুন দেখলে দূরে সরল, এখন তোমার কাছে এগো মুসিবত আইছে, তোমার আগে আসলো বালাই, এখন তোমার আইছে মুসিবত, যার কারণে তোমার কিতা মুসিবত আইছে, তুমি এখন আমার কমসে কম জিজ্ঞাসা করতে আস। ও ইব্রাহিমে কিতা দেখলা খাবে খাবে ইব্রাহিমে না নমরুদ বাদশাহ দেখছেন আসমানের তেরা জলমল জলমল করে, সারা গণক টনক এরারে জমা করছো, জমা করার পরে সব গণক হলে কিতা কইছেন জানেন, হইলা ও ইব্রাহিম আপনার রাজত্বত আপনার এরিয়াতে একটা সন্তান জন্ম নিব, নেওয়ার পরে আপনার বিরোধিতা করবো, গিয়ে আপনার বাদশাহী সারা চিনাইয়া নিব গিয়ে। এখন কোন যে নমরুদ আর দম লইব, জি না দোয়া ইলা কি গু জন্ম লরা খাল আমার সারা চিনাইয়া নিব গিয়ে। ও নমরুদের লগে লগে হইল এক কাজ করি, কিতা করতাম চিন্তা ধারণা করিয়া এলাকার যত পুরুষ লোক বিবাহিতা সারা আনিয়া তার বাউন্ডারির ভিতরে রাখিয়া কইছি 1 বছর লাগি যার যার সব অন থাকো, সেও বাড়িত গিয়ে যার যারে বিবিয়কলর লাগি মিলামিশা করতে পারতেন না, কারণ এই বছর যদি একটা সন্তান জন্ম হয়ে যায় ইগু আমার খাল হইয়া দাঁড়াইব শত্রু। ওই হে কিতা করছে নাফরমানি এক কাম করলো, সারা পুরুষ লোক আনিয়া স্ট্রাইক করিয়া বন্দি করে রাখি দিচ্ছে। তার নমরুদর কাম কত বড় একটা নাফরমানি কাম করছে না। এর লাগিয়া আমরা মুসলমান যারা আসন ফিরসা বকল আসন কোনো সময় চোখ মুজিয়া অনেক জিনিস দেখিলেন, দেখেন না না দেখো, যদি কোনো মানুষের যদি তপস্যা যদি করতে পারে, তপস্যা বলতে আমরা এটার এখন মুরাকাবা বা আমরা এটা মুসলমানের লাইনে এটার এখন মুরাকাবা বা সিল্লা যদি কোনো মানুষের যদি করেন, সিল্লা করলে মানুষে অনেক সময় চোখ মুজিয়া অনেক জিনিস দেখিলেন, অনেক জিনিস দেখিলেন। তো আমি আজ এক শোনা সার একটা ঘটনা কইমু, সাইন জানি খাইল বাদে কুদাল লিয়ে যাই না জানি বিপদী মানুষ, বুঝাইছে। এর লাগে আমরার মুসলমান হইয়া যদি মুসলমান হলে চোখ মুজিয়া বহুত কিছু দেখতে পারো, চোখ যারা দিল খুলি যায়। তো হিন্দু ধর্মের মানছেওয়ালা দেখতে পারো, তারাও বিভিন্ন তপস্যা করেন, তারাও কিতা করেন বিভিন্ন তপস্যা করে, তপস্যা করিবে। একজন হিন্দু মানুষ আসাম গুয়াহাটিত বাড়ি, গত 2000 প্রথম লকডাউন পরে 2 নম্বর এক লকডাউন আইসল নি আবার, ওই সময় গুয়াহাটির থেকে হিন্দু সন্ন্যাসী সাধু প্রকৃতির মানুষ আইসলা। আমরা অত্র এলাকা জায়গার ঠিকানা আমি পুরা দিয়া না, নিষেধ করা হয়েছে ঠিকানা দিতে আমরা, খুব বড় এক মানুষ। আমিও খবর পাইয়াও ব্যক্তির কাছে গেছিলাম পশ্চিম দিকে শিববাড়ির বৈষ্ণী দিয়া, হাসাও গিয়া দেখলাম মানুষ আবার সাধু মানুষ। তো সাধুর মধ্যে জাত আছে, আউরি সাধু নাই, আউরি লেঙ্গিয়ালা নাই, বেটার কাপড় চুপড়িটা বড় সুন্দর। কিছু ধরনের সাধু আসুন না, কিছু উলঙ্গ মুখা আউরি মুখা, হ্যাঁ ইলা না, হাসাও মানুষ ভদ্র ঠান্ডা মানুষ। দেখা করলাম আমি এক ব্যাপারে জানার লাগে গেছিলাম, যাবার পরে মোটামুটি বেটায় কয়ে লিছে গিয়া, ওরে আল্লাহর বান্দেগান ওই সময় সাধু ব্যক্তি আমারে কইল আপনি কি করেন বলে, এক মাদ্রাসায় পড়াই বলে, কোন জায়গায় বলে, ওখানে শুনাসা হইয়া। আমি কইলাম শুনাস আল্লাহ রে হলিয়া শনি কেন, তান অবস্থা একটা মাদ্রাসা হয়েছে অন আমি কি করি পড়াই। হইয়ালে বেটা বুঝলাম হিন্দু মানুষ সাধু প্রকৃতির মানুষ, বেটা আবার বুধে মুখাম বড় মানে হয় শুনাসা এখান অলি আল্লাহ এটা খুব ভালো। আমি তো আদম কাকি তাইতে সময় দোয়া করি আইস, ওলা হর আমার আদম কাকির দোয়া করি আইস। আমি গুয়াহাটি পুয়া মক্কাত আমি যাই, যদিও হিন্দু মানুষ বেটা হর হল হইয়া একটু ধ্যান দর্শন ধ্যান ধরিয়া কিছুক্ষণ করে ওলা চোখ খুলিয়া হইলা রে বাপ
যে জায়গাত আসো, যে জায়গাত মাদ্রাসাত পড়াইতরায় ইকানো যে অলি আসন, অলির ইকানো কিছু মাল থোয়া আছে। মাল কইতে আমি বড় খুশি হয়েছি, বুঝাইছি কিতা মাল দেখি বেটা দেয়নি। হ্যাঁ লাগে সাইন জানি কুদারলে কুদার লাগে না জানি সে বলটো জাল লিয়া খাই থাকি আমি মাল বিপত্তি বাদে কান হইয়ার আমি কইলাম মাল কিতা হইলা কিছু টেকা আছে এটা বহু আগে ও জায়গার মধ্যে আমানত হিসাবে রাখো, জব্দ করিয়া রাখা কিছু টেকা আছে বাবা কই না, কিন্তু আজ আমি একটা কইলি আর কিন্তু বিপদী বনন না জানি সেও যদি যাই গিয়ে সেদাইয়া লইয়া আইতাম। হ্যাঁ ওই সময় সাধু প্রকৃতির বেটা ধ্যান করিয়া কইল ইটা খালি টেকা আছে, ইটা কিন্তু রূপার টেকা, বহুত পুরাতন টেকা, ইনো রাখা আছে টেকাগুলা ইনো অলির কারণে হেফাজতে আছে, জিম্মায় রাখা। এগুন যে চাই নিতে পারতা না এ টেকা এগুন ফারাদার হিসাবে ফারাদার আছে। আমরা বলা ফারাদার খে খাদিম নি, বলে না না খাদিম সব তো খাদিম যে বেটা এই বেটা তো খেদমত করডা, ইনু মাঝে মাঝে বেটা এখন সাহেবু বাইতে পাও নি। হাসাও শুনে সাহেবু দেখা যায় মাঝে মাঝে, ও মুঠা মুখা আউরি যার খালি দেখা যায়। হও তো শুনে আমার ওইসার ইচ্ছা কইতরা চাষা কইতরা অত মুঠা সাপ ইকে মানুষেরও ডরায় না, একবারে হে খালি যায়, বুঝেও না যে তারে মারিলি বাইতা চিন্তাও নাই। ও সময় সাধু প্রকৃতির বেটায় জানাইল আমারে হইল এক কাজ, এক খেয়াল করকে টেকায় কোন কেউ নিতে পারতা নাই। আমি কইলাম টেকা কিছু বার করিয়া দেখো না, আমি বড় করি এখন মসজিদ বানাইমো, সোনার সাথে একটা মাদ্রাসার বিল্ডিং বানাইমো, আমি খাইতাম না রা দেওয়ার বা অগুনটা বার করি। কইলাম না বেটা এগুনতে ক্ষতি করবো, এগুলো লড়া যাইতো না বাদে আমি মরমু আর বুঝাইছি। আমি বলে কইতে পারবা এনি গেলে কয় হয় আমি জাগাত গেলে কই দিম চোখ মুজিয়া, বুঝাইছেন হয় খেয়াল করলে অবশ্য কইলতাম পারো। হন্ত কিছুক্ষণ বইয়া লাঠির কাটানোর দিক বইয়া যখন খইলিছে মাল আছে বেটায়, বেটাই সাধারণ কঞ্চায় এর লাগিয়া একজন হিন্দু প্রকৃতির মানুষ, সাধু প্রকৃতির মানুষ, সেই ব্যক্তি চক্ষু বন্ধ করিয়া যদি অতটুকু হইতো হারছে বেটায়, তে আমরা মুসলমান যারা ইসলাম ধর্মের মানুষ আমরা এর থেকে আরো বেশি আমরা হইতাম পারি। আমরার নবীর উম্মতরে আল্লাহ অতটুকু গুণ দান করছে। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন ওলাপ কি করতে আসুন আব্দুল কাদের জিলানী বসা অবস্থায় বাড়ির সামনে হুটানোর মধ্যে আখতা দেখুন উলঙ্গ এগু মানুষ ওলা ডুল লইয়া পাত্র লইয়া উড়িয়া যার গিয়া, উলঙ্গ মানুষ এগু ডুল এগুলিয়া যার, মানে ডুল বলতে ফানি আনার বাবা। বিশেষ করিয়া দেখো ও সখতার প্রসঙ্গে আমি আপনার সামনে আনিয়ার আর হইয়ার ও যেন আব্দুল কাদের জিলানী দেখুন ডুল লইয়া উড়াল দি তান বাড়ির উপরে দি যার গিয়া, কিতাব মানুষে গু লেংটা থান থান ফাও তাকি খড়ম গান কুলিয়া সাড়িয়া দিছন, খড়মে গিয়া বাড়িয়ে গিয়া ওগুরে নামাইয়া লিয়ে আইস। বাড়িয়ে গিয়া আনার পরে কইলা তুন খে বলে আমি হইলাম গিয়া ননুপাল যোগীর সারকৃত, বলে আমরার মুর্শিদ যেন আমরার বড় যেন গুরু যেন এই প্রত্যেক দিন ফানি পৃথিবীর এক সাইড থেকে আনার দেন, তাই আমি আজকে এক সাইড থাকি ফানি আনার যাই আর ফানি আনার পরে তাই গোসল করন। বলে এর নাম কিতা? বলে নুনুভাল। বলে খবর দাও নুনুভাল দে, নুনুভাল দে খবর দেওয়া আইসো, নুনুভাল আইসো। লম্বা ঘটনা সংক্ষেপে কয় নুনুভাল আসার পরে দুইজনে আব্দুল কাদের জিলানী আর নুনুভাল দুইজনে একটা ডিভাইডার বইল, খেখার মুঠির মধ্যে কইতা পারো কিতা আছে। ওই সময় আব্দুল কাদের জিলানী মুঠির মধ্যে কিতা আছে কো, আবার নুনুভাল যুগে কইলায়, আর নুনুভাল যুগে মুঠির মধ্যে কিতা আছে কো কইতেছ আব্দুল কাদের জিলানী কইলাই ওলা চলে। সর্বশেষে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখছেন দে নুনুপাল যোগীর থেকে হারি যাইতে পারেন, আল্লাহর সাহায্য লইছন, আল্লাহ বেহেশতি একটা ফল দিছন, ফলটা হাতের মধ্যে লইছন। ও সময় কইছন হোসাইন দে নুনুপাল আমার হাতের মধ্যে কি আছে? ও সময় নুনুপালে কইল তোমার হাতের মধ্যে কিচ্ছু নাই। চাইতে চাইতে কিচ্ছু নাই, বাইর করিয়া দেখাইলা দেমনে ফল দেখছে, দেখিয়া কইলে গো কই ভাইলাই বলে দেখছাইন ই ফল হইল বেহেশত কি আল্লাহ আমারে পাঠাইছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। তোর সীমা রেখা শেষ হইল আসমানের নিচে, আর আমার সীমা হইল কি আরশে আজিম পর্যন্ত। হক্কা সুবহানাল্লাহ। ও বেস্তি ফল আনার কারণে তার রাডারে ধরছে না, বুঝাইছেন? এর কারণে হে কইছে আপনার হাত কিচ্ছু নাই, বেহেশতি ফল আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে। যার কারণে নমরুদে দেখছে তারও কাউ সময় সব বন্ধ করে লাইছে, 1 বৎসর লাগিয়া। বন্ধ করার সঙ্গে সঙ্গে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জন্ম হইছে না, কিন্তু তান বাবা তারা আছেন, তারা একদিন সময় সুযোগ করিয়া গেছন খার বাড়িত, বলে সময় সুযোগ করিয়া তারা গেছন গিয়া বলে বাড়িত গিয়া বিবি আমিনার সঙ্গে তান মিলামিশা করছন, গর্ভধারণ হইছন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইছে। জন্ম হওয়ার পরে প্রায় 15 বছর থাকি আদম রুদর লাগি যেই সময় কলিমার দাওয়াত নিয়া বিভিন্ন পূজা নিয়া বিরোধিতা করিয়া লড়াই আরম্ভ হয়ে গেল। সর্বপ্রথমে তান উপরে মুসিবত আইল, নমরুদে নিয়ে আগ্নের কুণ্ডুলির মধ্যে ফালাই দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানি সেই পরীক্ষার মধ্যে ভাস করলাম ফাইলা এক তানরে আল্লাহ যত পরীক্ষা করছেন ভাস, যত বড় পরীক্ষা তত বড় দরজা। 2 নম্বরে থাকছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আওলাদ নাই। বিবি সায়রারে বিবাহ করলা, 60 বছর হয়ে গেল গিয়া। বিবাহ করার পরে যেই সময় তান বয়স হয়ে গেছে গিয়া পূর্ণ 80 বছর, কোনো আওলাদ নাই। না পাওয়া সত্ত্বেও তান দ্বিতীয় নিকাহ করলা বিবি হাজেরারে। এর লাগি প্রথম বিবাহ করার পরে সন্তান পাইছেন না কোনো স্বামী, সন্তান না পাওয়া সত্ত্বেও দ্বিতীয় নিকাহ তান করতে পারবা, তার জন্য এখতিয়ার আছে, শরীয়তের হুকুম আছে। যদি প্রথম স্ত্রী যদি ইজাজত দেন তাহলে তার নিশ্চয় দিতে থাকতা। ইজাজত দেওয়ার পরে তার দ্বিতীয় নিকাহ করকা, কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি হাজেরার বিবাহ করার পরে একজন সন্তান পাইলা বলে ইসমাইল। ইসমাইল বড় হওয়ার পরে 13 বছর পরে বিবি সায়রার ঘরে আবার 3জন সন্তান, 2জন সন্তানের তাই মালিক হইলা হযরতে ইসহাক আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আর 2জন সন্তানের মালিক হইছ, 3জন না 2জন, ইসহাক আর ইয়াকুব। আল্লাহ ইব্রাহিম রে আল্লাহ এই পরীক্ষার তাকে পাস করলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছেন, পরীক্ষার তাকে পাস করে লাইছেন। তার পরীক্ষার মধ্যে পাস করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর আল্লাহ দরজা কতটুক বুলন্দ করছে। এর লাগে কোন জায়গাত আল্লাহর যাতে খেয়রে বাবা আওলাদ দিয়ে পরীক্ষা করুন, খেয়রের আওলাদ নাও দিয়া পরীক্ষা করুন, খেয়রের বাবা ছেলে দিয়াও পরীক্ষা করুন, খেয়রের মেয়ে দিয়াও পরীক্ষা করুন, খেয়রের বিলকুল নাই দিয়া আল্লাহ পরীক্ষা করুন। এটা হইল গিয়ে আল্লাহর পরীক্ষা। পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ পাস করেন তাহলে বন্দা কামিয়াব হইবা, তান দরজা বুলন্দ হইব, সম্মান ইজ্জত আল্লাহ তান জমিনও বাড়াই দিবা। যার জন্য আল্লাহ কুরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম, তুমি তান হালাক হয়ে যাবাই, ইলা হালাক তুমি তান ওয়াজ যাইও না, আমওয়ালুকুম, মালওয়ালা যখন তুমি তান হইবাই, ওয়ালা আওলাদুকুম, আওলাদের যখন মালিক হইবাই, আন যিকরিল্লাহ, তুমি তান আমার জিকির থেকে বঞ্চিত হইও না। কারণ আল্লাহ কইত্রা খেও আওলাদ পাওয়ার পরে আল্লাহরে ভুলি যায়, খেও মাল পাওয়ার পরে আল্লাহরে ভুলি যায়। এর জন্য বিশেষ করিয়া মাল পাইয়ালে আওলাদ পাইয়ালে আপনার আমার আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। ও বাবা আওলাদ ভাইজন, কোন মানুষে যদি কোন বলে আওলাদ রে ভাইলাইছি, আওলাদ ভাইলে কিন্তু জীবনে ফখর আনতাম না। কোনো খেও আওলাদ পাইছন, 5টা আওলাদ পাইছন, 4টা আওলাদ পাইছন, একটা ছেলের খামাই হয়তো মা বাবা জীবনে নাও খাইতা পারন। এর লাগিয়া বিশেষ করিয়া আওলাদ হওয়ার পরে তকব্বুরি আনতা না, ফখর আনতা না, তকব্বুরিও না, আওলাদ হওয়ার পরে ফখর না। বিশেষ করিয়া যার জন্য বিশেষ করিয়া আমরা এটার ব্যাপারে একটু চিন্তাধারণা করতে হবে যে আওলাদ যারা পাইছন ফখর না, একটা আওলাদর আপনার খামাই নাও খাইতে পারিলে হইতে পারেন কোন যায়। খালি দোয়া করতাম মা বাবা আওলাদর জীবন সুন্দর হইতো, উজালা হইতো। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, আওলাদের জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করতাম মা এবং বাবায়। কিছু কিছু ফ্যামিলির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসিয়া থাকে, ফসাদ আসিয়া থাকে। কোনো মহিলা হল আসন, স্বামী হয়তো কিছু কর্কট মিজাজি, স্বামী হয়তো রাগান্বিত কিছু তখন, তবে মহিলা নর্মেল হওয়া লাগব। স্বামী ঘর থাকি বাইরে হইছুন, বেড়াইতে গেছন, খাজ খামে গেছন, কিবা তো কোনো এক জায়গাত বেড়াইতে গেছন, এটা মা বোন হলে এত বেশি তালাশ করার প্রয়োজন নাই। আপনার স্বামী তো আসন, স্বামী তো অন্য মহিলার তো বিবাহ করডা না,
আপনার বিনা ইজাজতে খরাজ যাইত্রা না। এখন স্বামী রাত বেড়ানিত গেছেন, কোনো সময় 9টা বাজছে 10টা বাজছে, ইটা নিয়ে ঘরের স্ত্রী হলে স্বামীরে যদি কঠোরভাবে যদি খালি তালাশ করাত লাগত, অবশ্যই পরিবারের মধ্যে ঝগড়া আই যাইব গিয়া, খালি সন্দেহ আইব। সন্দেহ জিনিসটা বলা নাই। এর লাগি কোনো কোনো ফ্যামিলি তিলা মহিলা হল পাওয়া যায় স্বামীর উপরে খালি সন্দেহ করে। যে মহিলাই স্বামীর উপরে সন্দেহ করবা, জীবনে দুঃখ পাইবা, কষ্ট পাইবা, স্বামীর ঘরে সুখ শান্তি পাইতা নাই। এর লাগি মহিলা হলে স্বামীর কাছে কোনো সময় সন্দেহ আনকা না। যদি সন্দেহ আসে, মা গো নমাজ পড়ো, নমাজ 2 রাকাত পড়ি আল্লাহর দরবারে দোয়া করাই, আল্লাহ আমার স্বামীর উপরে আমার একটা সন্দেহ আইছে, কিংবা তো আল্লাহ আমার স্বামী দেখে আর বুড়া কাজের মধ্যে গেছেন কি, আল্লাহ আপনি আমার স্বামীরে বালা রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেখুয়া, মা গো আপনি নমাজরে আদায় করিয়া আপনার স্বামীর জন্য আপনি দোয়া করুন। কোন স্ত্রী যদি হঠাৎ যদি এইভাবে বুড়া রাস্তায় গেছেন, আপনার সন্দেহ আইছে, সন্দেহটা সরাকুয়া, নমাজ পড়ি আল্লাহর দরবার আপনি দোয়া করেন, আল্লাহ আমার গরস্তিরে আপনি সমজদান করুন, এই কথা কেন সব সময় দোয়া করো কুয়া। যে ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে নমাজ থাকে, অবশ্যই শান্তি থাকে, রুজি রোজগারের মধ্যে বরকত হয়। যে মহিলা স্বামীর বাড়ি গেছেন, স্বামী গরিব অভাবী দুঃখী, মহিলার জীবনে সুখ শান্তির জন্য সূরা রহমান বেশি করিয়া তিলাওয়াত করবা। মহিলা নমাজ পড়বা, নমাজ নফল নমাজ বেশি করিয়া পড়বা। হাজত নমাজ নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হাজত নামাজ পড়িয়া মা বোনকলে বেশি বেশি করিয়া দোয়া করবা। আর বলে সূরা রহমান দে বেশি করিয়া তিলাওয়াত করবা। সূরা রহমান বেশি করে তিলাওয়াত করলে মহিলাগুলোর জীবনে মনের আশারে আল্লাহ পূরণ করন, সুখ শান্তিময় জিন্দেগি আল্লাহ দান করন। এর লাগে মা বোনকলে রহমান সূরাটারে বেশি করিয়া তিলাওয়াত করবা। যুব সমাজ যারা আছেন, রুজি রোজগারের প্রয়োজন আপনার জিন্দগিতে, বাবা টাকা পয়সার প্রয়োজন। টাকা পয়সা না হইলে শরীয়ত পুরা মানা যায় না, আর টাকা পয়সা কিছু না হইলে জমিন ও ইজ্জতে চলা যায় না। ওলা রানী আমরা উস্তাদে কইসলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকা, বুঝাইছেন? কইলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকা বলে কিতা? আমি বললাম, আমরা বললাম স্যার এই মাস্টার আসলাম। কইলাম কিতার লাগি স্যার? কইলা আল্লাহ 1 নম্বর, 2 নম্বরে আল্লাহ রসুল খুব মানাতে লাগবে, এর ফিসে বালাই যেত না, ইমান নষ্ট। 3 নম্বরে টেকা খালি জীবনে কামাও, টেকা রুজি করার চেষ্টা করো, কিভাবে হাঁটিলে কিভাবে গেলে টেকা কামাই করতে পারবা। এর লাগে টেকা কামাই করতে বাবা পরিশ্রম লাগে, জীবনে কিছু ব্রেইন খাটাইতে লাগে, নলেজ খাটাইতে লাগে। আপনার আমার যদি নলেজ খাটাই না, ব্রেন যদি খাটাই না, জীবনে টেকা কামাইতে পারতাম না। এর লাগি যে বাইয়ালির দেখবা 4 জন 5 জন ভাই আসন, 7 জন ভাই আসন, যে বাইটার মধ্যে দেখবা নলেজ বালা টেকনিক বুদ্ধি আছে, ব্রেইনটা খাটায়, অলস্যতা দূর আছে, মেহনত করব, টেকা কিভাবে কামানি যায়, বাড়ি ছাড়বো, বিদেশ যাইব, টেকা রুজি করার লাগে জীবনে চেষ্টা করব, দেখবা সে চাইছে গতিকে আল্লাহ তারে টেকা দিলাই, টেকা আলা বানাইলাই। আর যেন খালি বাড়ি ইটা পারতাম নাই, ইবা যাইতাম নাই, হিবা না, এই সারা জীবন বেড় বেড়া, বুঝাইছে? এর লাগিয়া এই সারা জীবন ওলা রইবা। আমি বেটাগু জাড়া মারি বারইতাম, দূর চিন্তাম, ফোক চিন্তাম, টেকা পয়সার দরকার আছে না? না টেকা পয়সা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকা কিতালে কইস জানেন? টেকা না হইলে শরীয়ত মানা যায় না। টেকা হইলে দেখো আপনি বালা বাথরুম বানাইবা, বিবি হলে গোসল করবা, পর্দা তাইলেন না। না টেকা হইলে গা টকানা উঠা দিতে পারবা, তরজা দি বলা ভাগা দি পারছই না। টেকা হইলে গাড়ি লইয়া কুটুম বাড়ি স্ত্রীরে হেফাজতে লইয়া যাইবা, আপনার মেয়ের হেফাজতে গাড়ি দিয়ে প্রাইভেটে যাইবা, শরীয়তর বিধান পূর্ণ আপনি মানিয়া নিলা। টেকা হইলে আপনি বালা ঘর বানাইতে পারবা, টেকা হইলে বালা সুন্দর কাপড় লাগাইবা, বালা আতর লাগাইতে পারবা। আর টেকা নাই বাবা, কিচ্ছু নাই। ফারলাম নি শরীয়তর সারা মানতাম, পবিত্রতা হারমোনি জি না। মেইন যদি টয়লেট এগুলা যদি ঠিক থাকে না, তাহলে পবিত্রতা অর্জন করা অসম্ভব হইয়া দাঁড়াইব আপনার আমার। এর লাগি এক টেকা কামাইতে লাগবে। টেকা কামাইতাম কিলা, কোন দিকে গেলে কামাইতাম পারবো? জীবনে আলসি উলসিয়তা আমরা সরাইতাম, অলস্যতা সরাইয়া টেকা কামাইবার লাই চেষ্টা করতাম। আর যুবক যারা আসন, এরা যারা পড়া জানো দাইম করো সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া আছে কোরআনের মধ্যে,
ওটা বেশি করিয়া তিলাওয়াত করেন। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখক গরিবি দূর হয়, কোনোদিন আল্লাহ গরিবি আর দিত নাই। এর লাগি সূরা ওয়াকিয়াটা বারবার বেশি বেশি করিয়া তিলাওয়াত করক। সূরা ওয়াকিয়া বেশি করে তিলাওয়াত করক। যারা দোকানদারি করডা, দোকান বিকি শিকি বাড়ে, ব্যবসা বাণিজ্য করডা না, অনেকে দোকান দিছেন হার্ডওয়্যারের, অনেকে আবার মুদির দোকান, পান শপ, বিভিন্ন কসমেটিকের দোকান। কোনো সময় মানুষ কমি যায় বা বিড়ি ত্রালা এটাই থাকছে গিয়া সূরা বাকারা তিলাওয়াত করলেন। সূরা বাকারার ফজিলতর মধ্যে দেখলাম কুরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে, ওটা তিলাওয়াত করলে দোকানও বিকি শিকি বাড়ে। আপনি ভারত না একজন ইমাম সাবরে নিয়ে সূরা বাকারা দায়ম করিয়া কয়েকদিন তিলাওয়াত করাইয়া দেখো। আর দোকানও ইঁদুরে খাটিলাই, দোকানে কোনো সময় বিস্কুট কাটি লাইছে, কাপড় কাটি লাইছে, ইঁদুরে কোনো অবস্থা সরানি যান না। ইটা হয় না, কোনো বাড়িতে আবার দেখবা ইঁদুরে গড় শুরু করিলাম। শৈলাসা মারা গেছেন, তানবাত্তি যাছেন মারা গেছেন, যেন সিঙ্গা লইয়া ফু দিতা দেখছেন তো আপনারা। ও এই নামটার বাড়িতে একবার আইসলে ওলা ইঁদুরে খুব বেশি গর্ত করে গড় প্রায় দাবাইলার ঠাইন উঠিয়া কইসন ক্ষীর সিন্নি করিয়া দাও, ইতা আল্লাহর বলা। এর লাগি যে এমনি সিরনি করা হয়েছে, সারা ইঁদুর সরিয়া গেছেন গিয়া। বেশিরভাগ ইঁদুরে সাতাইলে আল্লাহর ওয়াস্তে সিরনি করকা। আর 2 নম্বর দোকানও এগুদু গুয়াছন বা 4টা আসন মারতে পারডা না, তবে এগুদ ধরার চেষ্টা করকা। ফিন্দ্রার ঢুকাইয়াও গুর মাঝখানো লেজ লেঞ্জুরের ঠিক মাঝখানো খাটিয়াও গুছাড়ি দিবা। খেতই পারেন ইগে যেমনে তুলব দৌড় লগর গিয়ে কইব কিতা দৌড়াস কিরে বলে ইনো লেঞ্জুর খাটা শুরু হয়ে গেছে, বুঝাইছেন। আরে গু ভাইবা, আরে গু ধরবা, দরিয়া ইন্দুর গুটারে মারবা না, ইঁদুরটারে না মারিয়া আরে আবার লেজ খাটি লাইবা। যখন 1টা 2টার লেজ খাটা আরম্ভ হয়ে যাব, ই দোকান আর ইঁদুর রইতা নাই, আস্তা দোকান ছাড়িয়া ই সাইড ছাড়িয়া যাইবা গে কইবা ইনু রইলেও খালি লেজ ঘাটা হয়ে যায়, বুঝতেছ। গরৌ ওলা খাটিয়া দেখো যে মারা লাগতো, মারবা খালি অগুবা তো অগু খালি মারতা, ও খালি লেজ খাটি লাই ধরে 2-3টার দেখবা শেষ, সারা খালি হরবা হইবা ইনু রইও না, ইনু খালি খরে দি বলি ওর খালি, বুঝাইছে। এর লাগে বহুত বহুত মজার এক বুদ্ধি, এর লাগে ইগু করলে আবার ইঁদুর ছাড়ি যায়। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জিন্দেগির মধ্যে বিভিন্ন প্রকারে আল্লাহ পরীক্ষা করত। আওলাদ দিও আল্লাহ পরীক্ষা করত, না দিও পরীক্ষা করত, টাকা পয়সা দিও আল্লাহ পরীক্ষা করত, না দিও আল্লাহ পরীক্ষা করত। এর লাগে আওলাদ যাদের জীবনে পাইছন, আওলাদ অগলরে সুশিক্ষা শিক্ষিত করিয়া গড়িয়া তোলা, মা বাবায় জিন্দেগির মধ্যে সন্তান আদি অগলরে মাত কথা সুন্দর করিয়া আদব শিখে গড়িয়া তোলা। আওলাদ খালি ফালিয়া বড় করলে আওলাদ ফালা নাই। আওলাদ হলে ফড়ই না, কিছু বেড়া আছে ফ্যামিলিত, বেড়া এখানে যে ফ্যামিলিত ফড়া কম, বড় ভাইয়ে ফড়িছে না, মাইজলা ভাইয়ে বেশ ফড়িত নাই, ছোট ভাইয়ে বেশ ফড়িত নাই, বলে খেনে দেখবা খামো লাগানি যাইতো নাই। বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত পড়ে, ছোট ভাইয়ে কইব আমার বড় ভাইয়ে মেট্রিক পর্যন্ত পড়ে লাইছ না, আমিও মেট্রিকও যাই। এর ছোটটা কইব আমি হায়ার সেকেন্ডারিত যাই, এর ছোটটা কইব আমি আর তোরা বেশ করি পড়িলাম, আমি কি করি বলে আমি মাস্টার ডিগ্রি করিলাই, অনার্স করিলাই। এইভাবে বড় ভাইয়ের শিক্ষা থাকলে ছোটরা পড়ন, বড় বোনের শিক্ষা থাকলে ছোট বোনিনতে পড়ন। যার কারণে বিশেষ করে বাইয়ালির মধ্যে পড়াটা নষ্ট হয়ে যায়। প্রথমে আমরা বাড়ি খাইলে মুসলমানের ঘরের মধ্যে বড় ভাইয়ের বিলকুল পড়া নাই, মাইজলা ভাইও পড়েন না, ছোট ভাইও পড়েন না, এখানে ছোটই গু সারায় মায়া করিয়া নষ্ট করলে গিয়েও পড়ে না। ওলা বেড়া খাই না বাদে নাইতে নাই, ফ্যামিলি 4 জনের মাঝে 1 জনও নাই, ইলা হয় না বেড়া খাইলে আমরা মূলক কই না বা ফুয়াবো বড় হয়েছে তোরা মুখ তুলা মারছে, অগুরে দিলাই আয়োজন নাগাল্যান্ড কুইমা মহক সং না ও তো দিলাইলাম। আর দেওয়ার পরে আর খরে দি নাই, তা খুব কম নিচে দিয়া খরে দি যারা খুব কম পড়েন। কিন্তু বেড়া খাইলে মূল যখন বাড়ি খাইলেন, বড় ফ্যামিলির মধ্যে বড় ভাইটা যদি আপনার মানে স্কয়ার যদি হয়, ব্রেইনিশ যদি হয়, বড় ভাই এনে ছোট ভাই এন্তরে নিয়ে খাজো লাগাইব, ছোট ভাই এন্তর চোখ ফর্স হইব, ছোট ভাই এনতে রুজি রোজগার করতে পারবা। আর বড় ভাই যদি বেড়া লাগি যায়, প্রায় নিচর সারাওয়ালা বেড়া লাগাই লই যায়। বড় আচ্ছা শাড়ি তো 2 নম্বর বেলা মোটামুটি যদি একজন ওলা স্কয়ার মানুষ যদি হয়, তাহলে এই মানুষের কারণে দেখবা ছোটগুলো আবার লাইনও উঠি যায়, বড় লাইনও তুলতে পারবো, লাইনও তুলব।
আর বড় যেই সময় স্বার্থ আই যাইব গিয়া বড় থোড়া বড় হওয়ার পরে রুজি রোজগার যা খরডা তা জমানি আরম্ভ করলা জমানি আরম্ভ করতে গিয়া আল্লাহর বান্দা যেই সময় স্বার্থ হিসাবে তার পকেটে ঢুকানি শুরু করে দিলা পরিবার বেড়াই গেল গিয়ার উন্নত হয় না এর কারণে বাবা জানিয়া রাখা দুনিয়ার জমিনের মধ্যে বড় ভাইও যদি নমাজ পড়েন না ছোট ভাই তো দেখবাই নমাজ বিলকুল হরিতা নাই এর লাগি বাবা আগে মসজিদে যাওয়া পরে আওলাদ নমাজও যাইবা মসজিদে গিয়া নমাজ পড়লে জমাতের সহিত নমাজ পড়লে মহল্লার মধ্যে মহব্বত বাড়ে এক অন্যর প্রতি ইউনিটি বাড়ে মহব্বত বাড়ে যার কারণে মসজিদ আপনার সুন্দর করিয়া জায়গায় জায়গায় বানানিওর মসজিদে যদি জমাত থাকে না মসজিদের খুরাক আদায় হইতো নাই মসজিদের সৌন্দর্য আদায় হইতো নাই এর লাগি বিশেষ